আইজির কাছে আইজি স্যারের কাছে দরখাস্ত করছি। এই যে কনস্টেবল মোশাররফের চেকে একটা কনস্টেবল কত টাকা বেতন পায়, কিন্তু এই আওয়ামী লীগের দোসর যে সেই ছিল সেটার প্রমাণ আমি দিচ্ছি, অন্য কিছু না। এখানে 5 লক্ষ টাকার আছে, এখানে 2 লক্ষ টাকার আছে, আর একটা আছে আপনার 10 লাখ টাকার, আর একটা আছে 9 লক্ষ টাকার। আমি সব প্রমাণাদি তাদেরকে পেশ করছি, তারপরেও হবে না কেন? এগুলো কি প্রমাণ না? এই চ্যাটিংগুলো ধরার কারণে তার হাজব্যান্ড নির্যাতিত হয়েছে, এই মহিলার হাজব্যান্ড কি কনস্টেবলের হাতে নির্যাতিত হয়েছে, আমি নির্যাতিত হয়েছি। আমাদের কাতারে দাঁড়ায় দেখেন, আপনাদের বউ বাচ্চার দিকে তাকায় আমাদের কাতারে দাঁড়ায় দেখেন যে আমি কতটা নিঃস্ব অসহায় হলে আজকে রাজপথে নেমে আসছি। আমি আইজি স্যারের কাছে বলতেছি, আপনাকে আমি 24টা ঘন্টা সময় দিলাম, আপনি যদি আমাদের এই সুরাহা না করেন, কেন সুরাহা করবেন না? আমি সাধারণ নাগরিক হিসাবে আমি এইটা সুরাহা চাচ্ছি। আপনারা যদি আমার সমাধান না করেন 24 ঘন্টার মধ্যে, আইজি স্যার যদি না করে, যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায়, এর জন্য আইজি স্যার দায়ী থাকবে। আমি তাদের ডিপার্টমেন্টের কেউ হয়ে বলছি না, আমি সাধারণ একটা নাগরিক হয়ে বলছি। আমি আজকে তার এতটা নির্যাতিত আজকে আমি রাস্তায় নেমে আসছি। একটা মানুষ কিন্তু সহজে রাস্তায় নামে না, আজকে আমার করুণ অবস্থার কারণে আমি রাস্তায় নেমে আসছি। আর যদি তারা সুরাহা না করেন, আমাকে রিসেন্টলি নওগাঁ থেকে দিয়েছিল, নারী শিশু নির্যাতনের লিগ্যাল এইডের স্যার নারী শিশু নির্যাতনের একটা মামলা দিয়েছিল, একটা না 2টা মামলা দিয়েছিল, যৌতুক ভরণ পোষণ এবং নারী শিশু নির্যাতনের। সেই মামলাগুলোও তারা কার্যকর করেনি। তাহলে আমি আজকে আমার যদি সেইখানে কার্যকর হতো, তাহলে আমি তো আজকে রাস্তায় নেমে আসতাম না। আমার কথা হলো, এই যে তাসলিমা আক্তার মাহি, নাটোরের ঝাউতলাতে বাড়ি এই মহিলার হাজব্যান্ডকে সে নানাভাবে, এই কনস্টেবল মোশাররফ ইয়াবা দিয়ে এবং নানা রকম র্যাব দিয়ে ধরাইছে, মানে বিভিন্ন রকম মামলা দিয়েছিল। আমাদের শক্তি ছিল না তাকে মামলা করার, কারণ আমরা যেখানে গেছি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত গেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে সেখানেও এই আওয়ামীর দোসর মানে আমাদের বিচার হইতে দেয়নি। আমাকে বলছে, তুই পুলিশের বিচার পুলিশের কাছে কখনোই পাবি না, এই কথাটা তো বলছেই। তারপরে বলছে যে আওয়ামী লীগ যতদিন আছে ততদিন তুই আমার কোনো বিচার করতে পারবি না। তা আওয়ামী লীগ নাই চলে গেছে, কিন্তু এখন তো আমি বিচার পাওয়ার আশা করি, আমি এখন বিচার পাওয়ার আশা করি। এত অপকর্মের পরেও এই কনস্টেবল মোশাররফ কিভাবে চাকরিতে বহাল থাকে? আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা হয়তো মনে করতেছেন যে মহিলা আজকে রাস্তা নেমে এসে হাজবেন্ডের নামে খারাপ কথা বলতেছে। কেন বলতেছে একটা মহিলা? আমার তো 2টা বাচ্চা আছে, আমার তো সংসার করার ইচ্ছা ছিল, আমার তো 2টা বাচ্চা নিয়ে বাঁচার ইচ্ছা ছিল। আমি আজকে নিরুপায় হয়ে আসছি। আমার হাজবেন্ডের বিচার যেন আইজি স্যার যদি না করে, আমরা সত্যি একটা বোতল নিয়ে আসছি, এখানে হয়তো খাবো না, কিন্তু আমাদের 3জনেরই মরার ইচ্ছা আছে, কারণ এটা জীবন না। আমি অনেক কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে থাকি, একটা বাবা না থাকলে বাচ্চাদের কি অবস্থা হইতে পারে সেটা হয়তো আপনারা কিছুটা হলেও বুঝবেন। আজকে আমি চাই, এত কিছুর পরে কনস্টেবল কি করে থাকে, কি করে বহাল থাকে? আমি এই মোশাররফ কনস্টেবলের বিচার চাই। এবং কেন চাকরিচ্যুত করা হয়নি আওয়ামী লীগের দোসর হিসেবে, সেটা আপনারা নাটোরে খোঁজ নিয়ে দেখেন। আওয়ামী লীগের দোসর হিসেবে সে সমস্ত কিছু করছে। আমি আর উপযুক্ত বিচার চাই। আমাকে প্রচুর নির্যাতন করা হয়েছে।